আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 14/3/2025 রোজ শুক্রবার। চলে আসলাম পুরান ঢাকার কসাইটলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে। কীরকম বেচাকিনি হচ্ছে গরুর মাংস এবং মহিষের মাংস সেটা দেখার জন্য, তার পাশাপাশি আজকে নিজেও চিন্তা করলাম যে কিছু মহিষের মাংস ক্রয় করব। একদিকে মহিষ, আরেকদিকে মনে করেন হাড় গরুর জব, সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এর জন্য হুটতারাজ করতেছে, লাইনে দাঁড়ায়ও অসহ্য হয়ে গেছে। 5 কেজি 10 কেজি 15 কেজি যে জানিতে পারছে দূরত্বটা হয় 1 কেজি 2 কেজি লেবে আসবে। কেউ মিরপুরতে আসতেছে, কেউ বনানীতে আসতেছে, কেউ উত্তরাতে আসতেছে। এত কম মাংস লেবে তো আসবে না। কেরানীগঞ্জে আসতেছে, চরেতে আসতেছে। 1 কেজি মাংস লেবে এত দূরে আসবে না। একের পর এক কি চলতেছে ভাই এরকম এইভাবে? হ্যাঁ জি ভাই। কয় নাম্বার চলে এটা? কয় নাম্বার? এটা 19 নাম্বার চলতেছে। গরু মাংস নেই মাঝে মাঝে, এখানে দাম কম। এখানে দাম ঢাকা কম। সিটি জরিপ করা আমার। পুরো ঢাকা সিটি জরিপ হ্যাঁ। করা। মাশাআল্লাহ, বেশ অনেক সিরিয়াল দেখতে পাচ্ছি। হাতের ডান পাশটাতে সম্ভবত এখানে মহিষের মাংস বিক্রি হচ্ছে। এখানটাতেও আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা ভিড়। সবকিছু মিলিয়ে আসলে বোঝাই যাচ্ছে যে ব্যাপক বেচাকিনি চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন সময় হলো আসছেন মাংস নেওয়ার জন্য? এই আধা ঘন্টা আসলাম আর কি। আধা ঘন্টা হলো আসলেন। কি মনে হয় আসলে মাংস কি পাওয়া যাবে? মানুষ তো দেখতে পাচ্ছি মাংস অনেক। আছে, মাংস পাওয়া যায়। মাংস পাওয়া যাবে। আমরা সন্ধ্যা পর্যন্ত মাংস পাই। সন্ধ্যা পর্যন্ত মাংস। ও, তার মানে মাংস নেওয়া হয়েছে এর আগে? হ্যাঁ, আগে নিছি। হ্যাঁ, নিছেন। কেমন হয় আসলে? ভালো, মাংস ভালো। ভালো। কোথেকে আসছেন কি জানেন? আমি বেচারাম দিচ্ছি। বেচারাম দেউরি। আচ্ছা, কাছাকাছি। বেচারাম দেউরিতে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে গরু মাংস? 750, 750। 750। 750 টাকায় যে মাংসটা পাওয়া যায় আর এখানে 580 টাকায় যে মাংসটা পাওয়া যাচ্ছে, যদি পার্থক্য জানতে চাই আসলে কতটুকু ধরে? পার্থক্যটা আমরা বেশি বুঝি না, কিন্তু তারা তো আমাদেরকে অনেক কিছু বোঝায়, যে হাড় দিবে এটা দেয়, কিন্তু হাড় তো সবই যায়, কেউ তো হাড় ছাড়া দেয় না। আচ্ছা, কিন্তু বলে শুধু তারা সেখানে হাড় দিয়ে দেয় বেশি, কিন্তু আসলে দেখি সেখানে সবখানে হাড়। সবখানেই হ্যাঁ। ভাই কি মহিষের মাংস নেওয়ার জন্য দাঁড়িয়েছেন? জি ভাই। আচ্ছা, কি মনে হচ্ছে দেখে আসলে এটা মহিষের মাংসই তো নাকি? মহিষের মাংসই। হ্যাঁ, মহিষের মাংসই। মহিষের মাংস। আচ্ছা, না অনেকের আবার ধারণা থাকে যে মহিষের মাথা তো দেখা যাচ্ছে আসলে, কিন্তু মহিষের মাংস পাওয়া যাচ্ছে কিনা সেটা হলো বিষয়। মহিষের মাংস পাওয়া যাচ্ছে। মহিষের মাংসই পাওয়া যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে আসছেন? জিন্দাবাদ থেকে। জিন্দাবাদ। আচ্ছা, কাছাকাছি। এখান থেকে নেওয়া হয়েছে মহিষের মাংস এর আগে কখনো? হ্যাঁ, নিছি। নিছেন? আচ্ছা, কেমন হয়? ভালো হয়েছে? না, ভালোই। ভালোই হয়েছে। দামটার কথা যদি জানতে চাই, 720 টাকা, এটা কেমন? 720 টাকা। ঠিক আছে দাম? দাম ঠিক আছে। একদিকে মহিষ, আরেকদিকে মনে করেন হাড় গরুর জব, সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এর জন্য হুটতারাজ করতেছে, লাইনে দাঁড়ায়ও অসহ্য হয়ে গেছে। লাইনে দাঁড়ায় অসহ্য হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু জানি মানুষের কাছ থেকে কতক্ষণ হইলো লাইন আছে। হ্যাঁ, দোকানদারি শুরু হয়েছে কয়টা? হ্যাঁ, দোকানদারি তো আমাদের 7:30 থেকেই শুরু। 7:30 থেকে শুরু? হ্যাঁ, 7:30টায় সব লোকজন 7টা বাজে আইসা 7:30 থেকেই চালু। ভাই এখানে কি এই যে কাগজপত্র কলম টলম নিয়ে কি হিসাব নিকাশ চলতেছে নাকি? জি না, টোকেন দিতে আছে ভাই। টোকেন দিতেছেন? সিরিয়াল আছে। কি রকম সিস্টেম এটা? এটা সিরিয়াল দিয়ে টাকা জমা নিয়ে আনি আর সিরিয়াল দিয়ে দিই, মানে মাংস নিয়ে আনে। মানে কে কতটুকু নিবে সেটা এখানে লিখে টাকা নিয়ে নিচ্ছেন আপনি, তারপরে এই টোকেন অনুযায়ী মাংস নিবে? মাংস নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাতে কি ভালোই হয়েছে না? হ্যাঁ, এগুলো সিরিয়ালটা মেনটেন হতে কেউ চিলাচিলি করতেছে না, আচ্ছা। রাগারাগি করতেছে না। আচ্ছা, সর্বোচ্চ কতটুকু নেওয়া যাচ্ছে মহিষের মাংস? 10, 15, 38, 10 কেজি, 15 কেজি, 10 কেজি 20 কেজি। আচ্ছা আচ্ছা, এই যে 38 ভাইয়ের সিরিয়াল নাম্বার চলে আসছে। ভাই কতটুকু নিচ্ছেন? আমি 7 কেজি। 7 কেজি নিচ্ছেন। কোথা থেকে আসছেন ভাই? জি, আমি কেরানীগঞ্জ তেলঘাট থেকে। কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জে কি মহিষ মাংস পাওয়া যায়? অনেক সময় পাওয়া যায়, আবার পাওয়া যায় না। দাম বেশি নাই? 800 টাকা কেজি, ওখানে 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে দাম 800 850 তখন এখানে থাকে 579 টাকা সর্বোচ্চ। এখানে আমরাও আসি কেরানীগঞ্জ থেকে। আপনারাও আসেন কেরানীগঞ্জ থেকে? হয়ে গেছে। আচ্ছা, কেমন সময় লাগলো একটু জানি? ঢাকা শহরে সব আমি আসছি কত, আধা ঘন্টার মতো হবে। আধা ঘন্টার মতো হবে। তো এই যে টোকেন নিয়ে একটু সময় লাগতেছে মাংস নেওয়ার জন্য। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপর ভালো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, ভাই বলতেছিলেন যে আপনি ওই কেরানীগঞ্জের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নিছেন এর আগে মাংস? হ্যাঁ হ্যাঁ, আজকেও আসছি নিতে। আজকেও আসছেন নিতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার দোকান হলো রামপুরা সুপার মার্কেটে। আচ্ছা আচ্ছা, মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ, গরু মাংস নেই মাঝে মাঝে, এখানে দাম কম। এখানে দাম ঢাকা কম। সিটি জরিপ করা আমার। পুরো ঢাকা সিটি জরিপ হ্যাঁ, করা? মানে আমি মিডিয়ার লোক, 13 বছর ছিলাম এটিএন বাংলায় জিসিজে। আচ্ছা আচ্ছা, পুরো মিডিয়ায় 13 বছর কাটাই দিয়ে আসছি। তাহলে তো একদম চষে বেড়াইছেন নাকি? হ্যাঁ, সাউন্ড ট্র্যাক সঙ্গীত আরম্ভ করে সিডি চয়েস, বনানী 5 মিউজিক, আচ্ছা, তারপরে জি সিরিজ, এলিফ্যান্টরে, লেজার ভিশন, বহুত কিছুই চষে বেড়াইছেন। নাটক ছাড়তাম আমরা সব লেজার ভিশন থেকে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আজকে এই যে এই পরিবেশ কেমন লাগতেছে আসলে এরকম? খুবই ভালো। এখানে তো আমি অত দূর থেকে আসছি, বুঝতেই পারতেছেন যে এখানে কতটা ডিসিপ্লিন সুন্দর। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ভাই, কি এটা নিলেন নাস্তা পুরোটা? জি, আচ্ছা, কি বলা হয় এটাকে? এটা হলো গুদ্দা বলে আর কি। গুড়দা বলে। আচ্ছা, এই যে তিলিও বলে নাকি অনেকে? না না, তিলি অন্য জিনিস না? তিলি লম্বাটা, এই তিলি এটা তিলি অন্যটা। আচ্ছা, এই গুড়দা কত করে নিলেন? 700 টাকা। 700 টাকা। আচ্ছা, মানে মাংস হচ্ছে 720, এটা 700 টাকা করে নিলেন। এমনি মাংস নেওয়া হয়েছে নাকি এটাই নিলেন? না, এটা মাথানির মাংস নিতে চাইছিলাম, মাথার মাংস দেরি হবে দেখে এটা নিয়ে নিয়েছি। মাথার মাংস দেরি হবে দেখে নেন। এটা আসলে কেমন লাগে খেতে? অনেক মজা আছে খেতে। শুধু আলাদা করে এটাই রান্না করা যায় না? আমরা এটা রান্না করি। কোথেকে আসছেন ভাই? আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি, এখানে কাজে আসছিলাম, এখানে মহিষ দেখে নিচ্ছি আর কি। মহিষ দেখে নিয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই, পুরো আস্তে কতটুকু হলো এটা? 3 কেজি 500 না 600। 3 কেজির উপরে শুধুমাত্র এই গুড়দাটাই হয়েছে। মাশাআল্লাহ, আসলে অনেক বড় মহিষ তো এটা। অনেক বড় মহিষ। এই একের পর এক কি চলতেছে ভাই এরকম এইভাবে? হ্যাঁ হ্যাঁ জি ভাই। কয় নাম্বার চলে এটা? কয় নাম্বার? এটা 19 নাম্বার চলতেছে। 19 নাম্বার চলতেছে। এইভাবে একের পর এক ভ্যান দিয়ে নিয়ে আসতেছে না রাখতেছে নাকি? আর এখান দিয়ে চলে যেতেছে? দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যান। আচ্ছা, এই যে সিরিয়াল নাম্বার একটু জানি, লাস্ট সিরিয়ালটা আপনার কাছে কত নাম্বার আছে এখন পর্যন্ত? এখন আছে 47। 47 নাম্বার। আচ্ছা, তো এই যে 47 নাম্বার সিরিয়াল কি মনে হয় শেষ পর্যন্ত পাবে তো মহিষের মাংস সবাই? সবাই পাবে, হ্যাঁ সবাই পাবে। কারণ আপনাদের তো কোনো লিমিট তো দেখতেছি না, মানে না, কোনো 5 limit কেজি নেই। 10 কেজি 15 কেজি যে জানিতে পারছে চাচ্ছেন। দূরে দূরে হয় 1 কেজি 2 কেজি লেবে আসবেও। কেউ মিরপুরতে আসতেছে, কেউ বনানীতে আসতেছে, কেউ উত্তরাতে আসতেছে। এত কম মাংস লেবে তো আসবে না। কেরানীগঞ্জে আসতেছে, চরেতে আসতেছে। 1 কেজি মাংস লেবে এত দূরে আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জন্য আর কি বেশি লয়, বেশি আমরাও এটা বেশি দিই। বেশি দিচ্ছেন। আচ্ছা, মোটামুটি সবাই পাবে তো? সবাই পাবে সবাই পাবে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। 47 নাম্বার সিরিয়াল ভাই হচ্ছে কত? 43 নাম্বার সিরিয়াল। 43 নম্বর। আচ্ছা, কেমন মনে হচ্ছে আসলে মহিষের মাংসটা? হ্যাঁ, ভালো তো। হ্যাঁ ভালো তো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা ভাই? একেবারে পুরো এলাকা তো আপনি নিয়ে নিছেন দেখা যায়। বলেন না ভাই, হ্যাঁ, সব কাস্টমার ভালোবাসা। সব কাস্টমার ভালোবাসা। চিন্তা করলাম মহিষ তো দেখাইলাম আসলে, তো শুক্রবারে আসলে কিরকম বেচাকিনি হয়, মাংসটা দেখতে কিরকম, কেমন সাড়া পড়লো আসলে মহিষ নেওয়ার জন্য? তো আসলে রমজানে দেখতেছি যে আসলে মহিষের মাংসের বেশ অনেক চাহিদা। আর বলেন না ভাই, এটা বুঝতে পারবো না, দেখেন না কাস্টমার কীভাবে মাংস নিতে আসছে, বা কত দূর কাস্টমার, কত দূর আসে আপনি সাক্ষাৎ নিলে বুঝতে পারবেন কত দূর কাস্টমার আসলো ভাই। অনেক দূর দূরান্ত থেকে আসলে মানুষজন আসতেছে, এবং মোটামুটি দেখতেছি যে আমার যেটা দেখলাম যে 5 কেজির নিচে খুব কম মানুষই নিতেছে মাংস, এবং জিজ্ঞেস করলাম টোকেন দিয়ে মাংস দেওয়া হচ্ছে 10 কেজি 15 কেজি এরকম। তা আমি বললাম যে ভাই সবাই পাবে তো নাকি? বললো যে না, মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ সবাই আসলে পাবে। তো মূল কথা যেটা সেটা হলো ভাই, আমিও কিন্তু আজকে আসলে এই মহিষের মাংসটা বাসার জন্য নেয়ার জন্য আসছি। তো সবাই সবসময় তো শুধু দেখাই যে আসলে মাংস কিনে কিনে সবাই খাচ্ছে, তো তুলেই ধরতেছি, আমাদেরও দরকার বাসার জন্য। তো দর্শক, আজকে যেটা বলছিলাম যে আমি খুব বেশি না, আপনার হচ্ছে এই 720 টাকা করে, তো আমি 3 কেজি মাংস নিতে চাই। এটার জন্য ধরেন এই যে ওখানে টোকেন দিতেছে অনেকে, আমি আবার একটু অগ্রিম বুকিং দিলাম ভাই, 2500 টাকার মাংস মিল করে দিয়ে দিন আমাকে, মহিষের মাংস যেটা আসলে। আসলে বলেন, এই যে মানুষের যে ভিড় দেখতেছি, যেভাবে নিতেছে, কতদিন আসলে এরকম খাওয়ানো সম্ভব হয় আপনার কাছে কি মনে হয়? যতদিন পারবো ততদিন খাওয়া করে, আমার 12 রোজা চলে গেছে নাকি, 14 কটা, 13 না 12টা, আজকে 13 রোজা। 13 রোজা চলে গেছে। তো আল্লাহর আমাদের খাওয়াইতে আছে, দেখি কী করা যায়। আচ্ছা, আল্লাহ কদিন খাওয়াতে পারে। আমি দাম বাড়বে ভাই, গরু দাম বাড়তেছে ভাই, প্রচুর দাম বাড়তে হয় গরু কিন্তু আমাদের গরু মাংস বেচার মতো লস হয়, লাভ হয় না কিন্তু ভাই। তারপর রমজান মাস চলে গেছে বা খাওয়া গেছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো, অনেকেই বলে আসলে যে মহিষের মাথা ভাই দেখা যায়, হ্যাঁ এখানে তো আসলে মাথাটাই দেখায় রাখে, তো আসলে মহিষের মাংস কোথায় দেয় না ভাই। আসলে এইটার কি বলা যায় ভাই? ভাই আসলে কি মহিষের ব্যাপারটা মাথা, এরকম কিনা? আপনি মহিষের পাও, মহিষের মাথা, মহিষের মাংস সবই আছে। একটা মাথায় কি সবসময় দেখেন নাকি ভাই? একটা মাথা, হ্যাঁ, এটা আবার কি করেন ভাই? মানে এই যে মাথা দেখা গেল যে আবার আগামী শুক্রবার এই মাথাটাই, ওই যে আগামী শুক্রবার ভাই মাথা জানতে ভাই, মাথা জানতে ওই যে একটা মাথা পড়েছিল আনতে ভাই, জাদুঘরে আনতে ভাই, সামনে কি বললেন এটা ভাই? আবার মানে মহিষ এক রহমান এটা বলতে পারেন, বা মহিষ আমরা কাটি কোয়ালিটি টাইপের মহিষ, ভালো মহিষ খেতে সব একরকমই হয়, বা কে যেমন এটা ভাবে আপনার, বা আপনার দর্শক এটা ভাবে। এই যে সেই আগের মাথা নাকি? হ্যাঁ,
হ্যাঁ তাহলে না কমেন্টে দেখলাম যে বলতেছে ভাই মাথা তো একটা রাইখা দেয়, আসলে মহিষের মাংস দেয় না ভাই। তো সেই জন্য জানতে চাইলাম যে আসলে ব্যাপারটা হলো কি একটা মাথায় কি সবসময় এখানে থাকে কিনা? এটি ভাই সবাই বলবে ভাই যে আপনি এটা আসলে একটা মাথা যদি হয়, এই যে কখনো আমরা দেখি যে বিশাল তলোয়ারের মতো শিং, আবার কখনো ছোট ছোট শিং থাকে, কখনো গোলাপি মহিষ, কখনো কালো মহিষ। হচ্ছে কি ভাই, ভালো কোনো কিছু করতে গেলে এটা আপনি এমন অনেকজন মনে নেবে বা সচেতন করবে আপনার হাতে। আর যারা আমার এখানে কেদা বা আপনাদের ফ্রেন্ড ফেলার, ওরা সব এটা বুঝে এটা মানে এটা কি মাংস নাকি এটা রিজার্ভ হয় মহিষ সপ্তাহে মহিষ তো ভাই পুরো সপ্তাহে রাখি এখানে না, এটা খালি মাথায় দেখে এখন আচ্ছা। সেটা বলতে হবে ভাই। আরেকটা বিষয় হচ্ছে আসলে মহিষের মাংস গরুর মাংস পার্থক্য তো অবশ্যই আছে। অনেক মহিষের পার্থক্য ভাই, মাংসটা দেখলে বোঝা যায়। অনেক পার্থক্য ভাই, হ্যাঁ অনেক পার্থক্য ভাই। একটু বেশি লাল হবে, রোয়াটা একটু মোটা হয়, তাই তো? মোটা হয়, সবই চেঞ্জ থাকবে ভাই। মহিষের লগে আবার গরু মাংস মিলে ভাই, আচ্ছা আচ্ছা মহিষ গরু গরু। আচ্ছা ঠিক আছে। তো আসলে বেশি কথা না বলি, মোটামুটি অনেক দর্শকদের সাথে কথা বললাম এবং অনেকেই দাঁড়িয়ে আছে। আপনারও হয়তো আজকে অনেক কাজের ব্যস্ততা যা দেখতে পাচ্ছি, তো সময় আসলে নষ্ট করবো না। তো দোয়া করি এইভাবে যতদিন পারেন আরও বেশি বেশি যেন এইভাবে যারা ক্রেতা আছে, আমাদের দর্শক আছে এবং আমরা আছি, সবাই মিলে যেন আসলে কমে মাংস কিনে খেতে পারি আপনার কাছ থেকে। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। তো দর্শক আসলে বলেছিলাম লিঙ্কের শুরুতেই যে শুক্রবারে আসলে আসলাম কেমন বেচাকিনি হয় সেটা, তার পাশাপাশি হচ্ছে আমিও মহিষের মাংস কেনার জন্য আসলাম। তো এখনও কিন্তু সেই শুরু থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে এই যে লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ মাংস কিনছে, এখনও কিন্তু মোটামুটি বেশ অনেক বড় সড়ো একটা লাইনই আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে।